হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি 51তম জিকের ক্লাস নিয়ে। সামনেই আমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা রয়েছে। আশা করি ক্লাসটি তোমাদের কাজে আসবে, সুতরাং তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে দেখি। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির উপর রাষ্ট্র অপর কোনো সংস্কৃতি চাপিয়ে দেবে না? 29(1), 28(1), 29(2) নাকি 30(1)? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ 29(1). পরের কোশ্চেন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্রতাকে সর্বপ্রথম সরাসরি আক্রমণ করা হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটার সময়কাল কত? 1974 থেকে 1979। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পরের কোশ্চেন, কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়? তৃতীয় মহিপাল, দ্বিতীয় মহিপাল, প্রথম মহিপাল নাকি রামপাল? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, দ্বিতীয় মহিপাল। পরের কোশ্চেন, আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে নিউটন, আইনস্টাইন, মিলিকান নাকি হাইগেন্স? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, হাইগেন্স। পরের কোশ্চেন, যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন এটি সামান্য ভেসে ওঠে, এটি সামান্য ডুবে যায়, এটির তল একই থাকে, এটি ডুববে বা ভাসবে তা নির্ভর করবে সেটি কী পদার্থের নির্মিত? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, এটি সামান্য ভেসে ওঠে। পরের কোশ্চেন, অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচক হলো অ্যামাইলেজ, মল্টেজ, লাইসোজোম নাকি সুক্রেজ? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, লাইসোজোম। পরের কোশ্চেন, নেহেরু রোজগার যোজনা কী উদ্দেশ্যে গৃহীত হয়? শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য, মহিলা দারিদ্র্য দূরীকরণের জন্য, গ্রামাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য, কোনোটিই নয়। সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য। পরের প্রশ্ন, গ্রানাইট ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় ল্যাটেরাইট মাটি, রেগুর মাটি, ভুর মাটি নাকি লাল মাটি? সঠিক উত্তর হবে অপশান ডি, লাল মাটি। পরের কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? মেডুলা, সেরিবেলাম, সেরিব্রাম নাকি পন্স? সঠিক উত্তর হবে অপশান ডি, পন্স। পরের প্রশ্ন, বিখ্যাত নটরাজ ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পশৈলীর উল্লেখযোগ্য নিদর্শন? মৌর্য, গান্ধার, চোল নাকি চালুক্য? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চোল শিল্পরীতির নিদর্শন। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি কোথায় স্থাপিত হলো? জয়পুর, বারাণসী, উজ্জয়িনী নাকি হরিদ্বার? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উজ্জয়িনীতে স্থাপিত হলো। পরের কোশ্চেন, আলু কিসের রূপান্তর? মূল, কাণ্ড, ফল নাকি ফুল? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, কাণ্ড। পরের কোশ্চেন, জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়? মিষ্টি, ঝাল, তেতো নাকি টক? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, মিষ্টি। পরের প্রশ্ন, পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? জি, ভিটামিন এ, ভিটামিন বি6 নাকি ভিটামিন বি12? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, বি6। নেক্সট প্রশ্ন, লালারসে উপস্থিত কার্বোহাইড্রেট বা শ্বেতসার বিভাজক উৎসেচক কোনটি? পেপসিন, মল্টেজ, টায়ালিন নাকি ট্রিপসিন? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, টায়ালিন। টায়ালিন মল্টেজ দুটোই হয়, তো অপশান সি সঠিক উত্তর। দুটোই হবে, টায়ালিন ও মল্টেজ। লালারসে উপস্থিত কার্বোহাইড্রেট বা শ্বেতসার বিভাজক উৎসেচক হলো টায়ালিন এবং মল্টেজ। পরের কোশ্চেন, দার্জিলিংয়ের সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কবে স্থাপিত হয়? 1898 সালে, 1909 সালে, 1919 সালে নাকি 1935 সালে? তো সঠিক উত্তর কোনটা হবে? 1898, অপশান এ। পরের কোশ্চেন,
দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোন দেশের সহযোগিতায়? রাশিয়া, জাপান, ব্রিটেন নাকি চীন? সঠিক উত্তর হবে দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোন দেশের? ব্রিটেনের সহযোগিতায়। অপশান সি সঠিক উত্তর। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই ভারী শিল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন এটা গড়ে ওঠে। পরের কোশ্চেন, ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্যসভা নাকি লোকসভা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি সুপ্রিম কোর্ট। পরের কোশ্চেন, ডক্টর বি আর আম্বেদকর কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? স্টিয়ারিং কমিটি, ড্রাফটিং কমিটি, এক্সপার্ট কমিটি নাকি অ্যাডহক কমিটি? তো সঠিক উত্তর কোনটা হবে? ড্রাফটিং কমিটি। অপশান বি। পরের কোশ্চেন, নিচের কোন দেশটি প্রথম জিএসটি চালু করে? মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সুইজারল্যান্ড নাকি ফ্রান্স? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি ফ্রান্স। ফ্রান্স প্রথম জিএসটি চালু করে। পরের কোশ্চেন, মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব পরিমাপ করার জন্য ব্যবহার হয় ডেভিড কার্ভ, ফিলিপস কার্ভ, জনসন কার্ভ নাকি সাইমন কার্ভ? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান বি ফিলিপ কার্ভ। পরের কোশ্চেন, গুজরাটের দ্বারকায় ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ উদ্বোধন করলেন কে? নরেন্দ্র মোদী, নীতিন গডকরি, ভূপেন্দ্র ভাই প্যাটেল, আচার্য দেবব্রত? তো সঠিক উত্তর কোনটা হবে? নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, দ্য প্রপার্টি অফ পলিটিক্যাল ইকোনমিক্স শিরোনামে বই লিখেছেন কে? নিখিলেশ বর্মা, মৈনাক শর্মা, স্বস্তিক দেশমুখ নাকি মেঘনাদ দেশাই? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দ্য প্রভার্টি। এটা এখানে একটু ভুল লেখা আছে, এটা প্রভার্টি হবে, POVERTY পোভার্টি, প্রপার্টি নয়। দ্য পোভার্টি অফ পলিটিক্যাল ইকোনমিক্স শিরোনামে বই লিখেছেন কে? নিখিলেশ বর্মা, মৈনাক শর্মা, স্বস্তিক দেশমুখ নাকি মেঘনাদ দেশাই? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি মেঘনাদ দেশাই। মেঘনাদ দেশাই একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থনীতিবিদ। তিনি 2008 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন ক্ষেত্রে ভেটো প্রয়োগ করতে পারেন না? অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, এ ও বি উভয়েই নাকি সাধারণ বিলের ক্ষেত্রে? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি এ ও বি উভয় ক্ষেত্রেই কিন্তু তিনি ভেটো প্রয়োগ করতে পারবেন না। পরের প্রশ্ন, মানব শরীরে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার হলো এভি নোড, এস এ নোড, পার্কিনজিসু নাকি হৃৎপেশি? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি এস এ নোড। তো এই কয়েকটাই ছিল 25টি আজকের জিকের ক্লাস। তো কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী এরকম ইম্পর্টেন্ট আরও ক্লাসের জন্য। ধন্যবাদ।